মানে পেঁয়াজ, চানাচুর, লঙ্কা সব মাখিয়ে নিচ্ছি। ওই যে চিড়া ভাজাই ছিল, দেখছি হালকা একটু নরম হয়েছে, সেটা একটু ভেজে নিলাম ভালো করে কারি পাতা দিয়ে। আর ওই যে ওখানে হবে চা, সন্ধ্যের খাবার। এখন বাজে 8টা, এখন খাবো। আর যা আছে খাবার রাত্রে হয়ে যাবে, তো খেতেই পারিনি এই যে। আর একজন এই যে খেয়েছে চুষে চুষে, আজকে ফার্স্ট হয়েছে মাছ খাওয়াতে। যে মাছ খেতে পছন্দ করে সে আজকে ওই মাথাটা যেমন তেমনই আছে, খেতে পারে না। যে পছন্দ করে না সে কাটা চুষে চুষে খেয়েছে, বিশাল ব্যাপার। বাবা কালিকে আছে দেখা যাচ্ছি না হলো। আর জোরও ওরকম খেতে পারে না, কাটা 2-4টা চাবিয়ে রেখে দেয়। যাক ভালো লাগলো। আবার দেখো কমে যাবে, ঠিকটি খেয়ে নিচ্ছে। চিড়াটার মধ্যে ঢেলে দাও, মাখিয়ে নি। রাত্রে করবো আমি চাউমিন, প্যাকেটটা এইভাবেই পড়ে আছে, পোকা না লেগে যায় ভাবছি। আজ করব কাল করব করে হয়নি। তুমি ভাত খেয়ে নিবা চাউমিন না খেলে? হ্যাঁ, তোমার জোটোর ভাত আছে, বা হাতে ধরো আর ডান হাতে ছন্নিটা দিয়ে হালকা করে নামাও, তাহলে তো পড়বে না। আর যদি চাউমিন খাও তো খেয়ে নিবে। আর বেটি চিকেন ছিল, ওটা তো লাউ দিয়ে করলাম। 5টা না 6টা টুকরা রেখেছিলাম, তো একটু খেয়াল ছিল না, নাহলে চাউমিনেই হয়ে যেত। চিকেন চাউমিন কি মজা। এই চাউমিন বলছি, চানাচুরটা আছে যতদিন খেয়ে নিই, তারপরে শেষ হয়ে গেলে তারপরে নাই মামা তো নাই মামা। যেটা একবারে সবুজ সেটা হলো মা দিয়েছে, আর যেটা একটু সবুজের মধ্যে একটু দাগ দাগ দিবে ওটা কাকি ডলিকে, মানে সকল। ওটা একে দেওয়ার জন্য দিয়েছে? না না, ওটা আমাকে খেতে দিয়েছে, ওকে দেওয়া যায়। সাথীকে যেটা দেওয়া সেটা তো আমার আলমারির মধ্যে, ওই যে আমি যেমন বেঁধে নিয়ে আসি চানাচুর, ওরকম সাথী মানে চিনতে পারবে না সাথীকে। সাথী হলো আমার পাশের বাড়ির যে কাকিটা আছে, মেয়ে এখানেই থাকে, সল্টলিকে থাকে, আমি এদিকে থাকি। তো এবার আসা যাওয়া লেগে থাকে, তো ওদের ধরো যে জিনিস না থোয়া হয়, এই এক জায়গায় থাকলে যা হয় আর কি। কাকি আম দিয়েছে, তো আমে এবার এতই পোকা বেরোচ্ছে ধারণার বাইরে। তো কাকি কালকে ফোন করেছিল, ওটাই বলছি আমগুলো খেয়েছিস ঠিক আছে, আম পোকা বেরোয়নি তো? আমার কাকি আম খাওয়া হয়নি, তো তুমি যদি কখনো আম খাও তাই বলছি যে দুটো দু রকমের আম আছে, চিনতে পারবা। এখন খাবার খায় আর কি, খালি ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে। লাইটটা ঠিকই আছে। হ্যাঁ না, লাইটের সাদা ইয়েটা আসছে। রিফ্লেকশন এটা মুছো, কাঁচটা মুছতে। এটা এইভাবে রাখো না, এইভাবে রাখো তাহলে। ইয়ের উপরে ছিল, ওই ক্যামেরার উপরে ছিল, দিল বিগড়িয়ে দিল। তুমি খালি গায়ে আছো, আমাকে কত করতে হবে, হিসাব আছে ওখানে, নড়বে আবার করতে হবে, নড়বে আবার করতে ওই হবে। তো এখান থেকে ধরবা। এত ঘুম পাচ্ছে, খাচ্ছি আর ঘুমাচ্ছে, খাচ্ছি আর ঘুমাচ্ছে। ফোন করলাম টিপে কোন দিকে? বললাম 25 টাকা हाँ होगा, डाल दीजिए मुझे। জোরে বলো, ওরাও শুনতে পাবে, তো আস্তে ধরো। तो हमको डाल दीजिए मुझे। तो बोलते थे तुम क्यों करोगे अभी, फिर आईएसटी के लिए सोच रहे हो, तुम जो चीज़ सोच रहे हो टीएल के लिए वो अप्लाई करो, वो करो, पहले देखो। চোখ বন্ধ করেছে, এবার যাই হোক দেখা মাত্র তো চোখটা খুললো, বললো চা নাম করলে তো খুবই ভালো হয়। তো যাই হোক চা বসাচ্ছে, দুই রকমের খাবার হবে, খেতে ভালো লাগবে। চাটা অন্যরকম লাগবে খেতে, খাবো। আমি চিরা মাখিয়ে দিলাম, অন্যরকম লাগবে খেতে। কালকে দীপকে বলছি একটু মাংসটা রান্না করো, বলছি না আমার রান্নাতে না ভয় লাগছে। কি এমন দুদিন রান্না করে খেয়েছে, কিছু ভয় লাগছে। হ্যাঁ তো ভয় লাগছে, হ্যাঁ রান্না করবে না, আর আমাকে যখন রান্না করতে হবে তার বেলা কোনো হচ্ছে না।
কাচতেও পর্যন্ত ভালো লাগছে না, নাহলে আমার কাচাকুচি কবে কমপ্লিট হয়ে যায়। না বাসন গুছাতে ইচ্ছে করছে, ওই ইয়েটা এবার বাড়ি মারো আদাটা, সম্পূর্ণ আদাটার মধ্যে পড়বে, বাড়িটার মধ্যে বাড়ি মারো আদাটা। না না না, জাল দিয়ে আমি বাড়িতে ঢেলে রেখেছি, যে ওটা তলাটা না ফাটছে, কখন বাটি সমেত দুধ একদম পুরো ফেটে গায়ের উপর পড়ে যাবে তার ঠিক নেই, তো বাটিটা বালতি দিয়েছি। এদিকে বাসনগুলো গুছাতে হবে, কারণ যে কটা অনেক বাসনই বেরিয়ে গেছে বাইরে, সেগুলো ভরবো। এবার দুটো থালা ধরো যে নিয়ে চলে এসেছি, তো আরও বাকি যে তিনটে কি চারটা থালা ভরে দেবো, তো দেখি ওটা কবে করি, শরীরটা নাড়াচাড়া দিতে হবে, এটাই আর কি। ওই চেয়ারটা গুছাতে হবে, বা পাটিটা আছে পাটিটা ছোটো ছোটো ভরতে হবে, চাদর কিছু ওখানে জড়ো হয়ে আছে সেগুলো কাছাকাছি আছে, তবে ভরতে পারবো, নাহলে ভরতে পারবো না। আরে ট্রেটা কই, ট্রেটা ওই থালার ওখানে আছে, দাও এক জায়গা দেনি না। বুঝতে পেরেছি, দুটো আলাদাই তো আছে। শোনা তুমি খাবে চিয়া ভাজা, চলো চলো না বসে খাই, চলো। এই ভাবি গেট খুলছি, বৃষ্টি বন্ধ, বৃষ্টিটা শুরু হবে, আকাশে সেই মেঘ প্রচুর পরিমাণে মেঘ। তো এদিকে সমস্যা হচ্ছে দুপুরে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো ঘরে এসে মেলতে হবে, বাইরে যে মেলবো সেটার আর মাথাতে ছিল না, তাহলে জলটা ঝরে যেত। জল এখন টপ টপ করে ঘরে দেবে, জল টপ টপ করে পড়বে, আবার নিচে আবার কোনো একটা কাপড় দিতে হবে, না বলো দীপাবলি খাবি, একটু একটু খাবে, একটু খাবি, ঘুমো দিস আমার সাথে, ঘুমো দিস। দিব দিব দিব। তুমি এদিকে এসে বসো, এদিকে এসে বসো তুমি। এই থালা দুটো নিয়ে আসলাম, আগের থালার থেকে থালা দুটো কিন্তু ভারী ভারী থালা নিয়ে আসার একটা কারণ, ওই যে ভাত খাই তো টাইলসের জন্য না, ওগুলো আগের থালাগুলো একদমই হালকা হয়ে গেছে, সেই অনেক দিন আগেকার বললামই, মার আমলকার ওই থালা মা ব্যবহার করেছে, তারপর আমি ব্যবহার এই একটা না। তো কি বলতো, একটু হলেও সরকাচ্ছে আমার টাইলসের জন্য গিয়েছে, তো দেখি বাড়িটা পাল্টায়, তো অনেকটা ছোট্ট খাট্ট দেখে ওই টেবিলগুলো একটা নিয়ে নেব, 2-4 জন বসার মতো যে টেবিলগুলো 1000 টাকার মধ্যে নিয়ে নেব। থালা মানে ওটা বেশি হচ্ছিল, এটা একটু কম হচ্ছে আর কি। ওটা তো প্রতিটা হাতের ইয়েতেই থালা সরে যেত, এটা তো একটু কম হচ্ছে, একটু তাই বলছি যে পাল্টাই, ওখানে একটা টেবিলগুলো না নিয়ে নেব, টেবিলটা থাকলেও সুবিধা, খাওয়ারটা ওগুলো টেবিলের মধ্যে রাখতে পারবো, রান্নার জায়গাটা ঠিক থাকবে। বৃষ্টি শুরু হলো, আর এই কাজে আমি অনেকগুলো কাজ সারলাম। চিড়া খেয়ে কিছুক্ষণ একটু বসলাম, দীপ গেল নিচে, এখনও আসেনি, বৃষ্টি শুরু হয়েছে 5 মিনিট হলো। আর এ ফাঁকে আমি ওই বাসনগুলো ধুতে ছিল ঝাঁকাটাতে, সেটা থেকে সরালাম, জায়গা মতো রাখলাম, মানে ওই বাসনের জায়গাটা সুন্দর করে ঝেড়ে মুছে আবার পরিষ্কার করলাম, বাসনের জায়গায় বাসন রাখলাম। এদিকে প্রেসার কুকার হাঁড়িটা যে নিচে রাখি, সেটা রাখতে গিয়ে দেখছি অনেক ধুলো পড়ে আছে, মানে কালকে পরশুদিন ঝেড়েছি যে তারপরে। এবার কী করবো, হচ্ছে বালতিটা তাহলে বার করি, কী কী জিনিস আছে কী কী জিনিস নেই একটু দেখে নিই, তাহলে দোকান থেকে আনতে সুবিধা হবে আর কি, বাজার যায় বা দোকান যায়। এবার মুড়ি দেখছি 4 জায়গাতে অল্প অল্প করে, সেই মুড়িটাকে আবার চাললাম, চালনিতে। আমি তো কুলোতে পারি না ঝাড়তে, থালাতেই পারি না, তো কুলোতে দূরের কথা, তো চালনিতে যে ধুলোগুলো হয় সেই ধুলোগুলো ঝাড়লাম, ঝেড়ে একটা জায়গাতে করলে মুড়িগুলো নরম হয়ে যায়, ভাজলেই খাওয়া হয়ে যাবে, 4 ভাজার মতো হয়ে যাবে খাওয়া। এই যে চাউমিনটা সেদ্ধ করেছি তো খেয়ালই নেই, নরম হয়ে গেছে, খাওয়া গেলেই হলো, নরম হতে ওরকম এখন পর্যন্ত নরম হয়নি, এখন একটু ঠান্ডা জল দেবো তাহলে ঠিক হয়ে যাবে। দিয়ে জায়গাটায় পুরো ডাইনিংটা পরিষ্কার করলাম ঝাড় দিয়ে, এতগুলো নোংরা ভাবা যায়, যেখানে মোছা হচ্ছে, ঝাড় দেওয়া হচ্ছে 3বার করে, দিনে 3বার ঝাড় দেওয়া হচ্ছে, সে সকালে বাসি ঘর ঝাড় দেওয়া হচ্ছে, বিছানা ঝাড়ছে তখন ঝাড় দিয়ে মোছা হচ্ছে, রাত্রেবেলা সন্ধ্যার দিকে, সন্ধ্যার মধ্যে কি রাতের দিকে আবার ঝাড়া হচ্ছে, খাওয়ার আগে আগে একবার ঘর ঝাড় দেওয়া হয় না, তাহলে খেতে বসি না, যে ধুলো টুলো থাকে, চুল টুল আছড়ানো হয়, তো যতই বাইরে করে দিই চুল ছাড়া থাকে, একটু হলেও পরে চুলের জন্যই ঝাড় দেওয়ার, ধুলো বৃষ্টির মধ্যে এখন আর ধুলো কোথা থেকে আসবে, তাহলে এতগুলো কাজ করলাম। এদিকে বাবু চা করলো, আমি তোমাদের সামনে বললাম যে ওটা বাড়ি মারো, আদাটা সম্পূর্ণ পড়ে যাবে, ধুয়ে রাখবো, তো ওখানে ঢুকিয়ে রেখেছি, লঙ্কা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ফেললাম, ভালো লঙ্কা বেছে রাখুন, চাউমিনে দিয়ে দেবো। একটু গাজর কাটবো, গাজর করতে ধুয়ে গেছি, 3 দিন হয়ে গেল, বৃষ্টির জলে ছেটে আসছে, জানলাটা লাগানো করতে আসছে না, তো সেগুলোকে সরালাম।
ওটাকে ধুলাম, ভাবতে পারছো? ওটা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়, কিন্তু কাজ আমার জন্য পড়ে থাকে যে হ্যাঁ তুই কাজ কর। যাই হোক, চাউমিনটা জল দিয়ে ধুয়ে নিই, গাজরটা কাটি, কতটুকু গাজর বেঁচে আছে বলতে পারছি না, যতটুকু পাবো ততটুকু। পেঁয়াজ দেবো না, ডিম গাজর ব্যাস এতটুকু দেবো। পেঁয়াজ দেখতে জানি কেন ভালো লাগছে না, কাঁচা পেঁয়াজ খেতে পাচ্ছি, কিন্তু এবার ওই ভাজাতে মানে চাউমিনে পেঁয়াজ যেন অনেক কেমন যেন লাগছে। তো যাই হোক, এখানে কালকে বলেছিলাম কাপড় দেওয়ার কথা, বাইরে দড়ি লাগাবার কথা, ওগুলো আমিই করেছি, কিন্তু এখানকার কাপড়টা পরেনি, একটা কাপড় দিতে হবে, দেখি ওর কোন প্যান্টটা পরবে না, জিন্সের প্যান্ট এখানে দিয়ে দেবো। বাহার চাদরটা তোমার এখান থেকে নাই হয়ে গেল, মানে ওর কোনো অংশই পেলাম না, যে ছিঁড়াটা থাকবে কোনো অংশ পেলাম না আমি চাদরটার, অত বড় ভালো চাদরটা। স্যার কী করার, কিছু করার নেই। এতক্ষণ ধরে ক্যামেরা অন করেনি, বক বক করলাম। কেমন লাগে তাহলে তুমি ভাবছো? কেমন লাগে বলতো ছোটো? এতক্ষণ ধরে আমি কত কিছু দেখিয়ে উঠলাম, ক্যামেরা অন হয়নি। ডিমের ভুজিয়াটা করো করো করো, তুমি চলে গেলে কেন? তুমি আসো, আমি দেখিয়ে দিচ্ছি। ভুজিয়া করা কোনো বড় ব্যাপার না। দাদি উঠেছে উঠেছে, আমি তোমার বসা সহ্য করতে পারি না। হ্যাঁ সত্যি তো, আমি সত্যি কথাই তো বলছি। তেল দাও, হালকা তেল দাও। ওই যে সাদা তেল, ওই যে সাদা তেল। অনেক কিছু তোমাদের দেখালাম, ক্যামেরা অন হয়নি, কিছু করার নাই, আর কিছু দেখাতে পাচ্ছি না। অল্প দাও তেল, আর তেলটা একটু আঙ্গুল দিয়ে ঘুরিয়ে বোতলে মনে হয় পুরো বোতল ঘিনিয়ে যায়। ওটা দিয়ে দাও, কড়াই আছে, অসুবিধা নেই, ঘোরাতে হবে না। চামচটা দিয়ে করো বাটিটা। এক সাইডে রাখো বাটি, বন্ধ করবো, ছন্নি দিয়ে বানাতে থাকো। ডিমের ভুজিয়া, ওই যে ওর খাওয়ার, এটা একটু বেশি। এই যে যদি শেষ পর্যন্ত দেখি তো নিয়ে নেবো, নাহলে ফ্রিজে চলে যাবে, কিছু করার নেই। কিন্তু থাকবে কি না এটা একটু সন্দেহ লাগছে। চাউমিন না কি জানি কেন থাকে না ফ্রিজে, কার কাছে থাকে জানি না, কিন্তু আমি না কিছু দিব না। এই যে এর মধ্যে আছে কি না মেকআপ থেকে আপনি জানেন, তো বাটার দিয়ে করলে বেশি ভালো হতো, সেন্ট উঠতো, তো বাটার নেই ঘরে, তাই আর দেওয়া হলো না। জোরো খাচ্ছে জল, ও যাবে পটি, মানে যতক্ষণ থামিয়ে রাখতে পারে ওই জন্য এখন থামিয়ে রাখছে। বিকেল 5টার সময় আজকে করেছে হুসু, তো এখন হুসু করাই নাই, এখন থামিয়ে রাখছে, ওর হয়ে গেলেই তারপরে ও যখন আর পারবে না থামাতে তখন ওই যাবে পটি করতে, মানে আমরা যখন ঘুমিয়ে পড়বো, চোখে ঘুম আছে, তখন যাবে পটি করতে। একটু লাল করতে নামিয়ে দাও, এরকমই ভালো লাগে আমার অবশ্য। দিয়ে দাও এর উপরে। ভুজিয়া সুন্দর করে দাও, চারিদিকে ছড়িয়ে থাকবে। আচ্ছা যেদিকে যেভাবে হচ্ছে ওভাবে দাও, মানে প্লেটটা ছোট হয়ে গেছে আমাদের বাড়িতে, এই প্লেটটা ছোট লাগছে। এই ছোট প্লেটে আবার কিন্তু দোকানে খেতে দেয়, কি করে আমরা আবার খেয়ে নিই অ্যাডজাস্ট করে? না দেয় না, ফুল 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 প্লেট এতটাই দেয় না। ঘোড়ার ডিম না, এখানে প্রমাণ দেখিয়ে দিলাম আমি, যখন দিবে তখন এর থেকেও বেশি দেয় ফুল প্লেট। হাফ প্লেটের কোয়ান্টিটি খুবই কম হয়, কিন্তু ফুল প্লেটের কোয়ান্টিটিটা এতটাই দেয়। মুখে দিন, খেয়ে নি, হয়ে গেছে। আর এই যে পটিটা যাও, হবে কি হবে না, খুবই ঢ্যাট হয়ে গেছে এই কদিনে, মানে কেউ বলার ছিল না, কেউ বকার ছিল না, খ্যাচ ম্যাচ করার কেউ ছিল না, ওই রকমই নোংরার মধ্যে পেরেছে, শুয়েছে, বেলা 3টায় খেয়েছে, রাত্রি 2টায় ঘুম থেকে উঠেছে, ঠ্যাট হয়ে গেছে। এ যেমন ঠ্যাট হয়েছে, আমার রান্নাঘরের কড়াই ছন্নিও ঠ্যাট হয়ে গেছে, মানে এবার ছন্নি ঝাড়ছি তো পড়ছে না, তো সেটাই দীপকে বললাম যে 2 দিন মারবো 2টা বাড়ি, ঠিক হয়ে যাবে। ও এখনো বুঝতেই পারছে না যে কার হাতে এসে পড়েছে, ভাবছে মানে দীপের হাতেই আছে, তো যেইভাবে খুশি সেইভাবে রেখে দিচ্ছে, বুঝতে পারছো তো? তো 2 দিন 2টা বাড়ি দেবো, ঠিক হয়ে যাবে। আগে একটু খাই, যদি সেরকম মনে হয় যে সস লাগবে তাহলে সস নেবো, নাহলে এমনি খাবো, আর কিচ্ছু নেবো না। এই খাবারটা, প্লেন খাবারটা বেশ ভালো লাগে আমার। এই যে খেয়ে উঠছি, তাড়াতাড়ি পটি করতে যাবা, তো বাবা আবার গেম খেলতে বসবে।